হ্যালো ফ্রেন্ড, রোস্ট রান্নার সহজ রেসিপি, ঈদ স্পেশাল চিকেন রোস্ট রেসিপি। আজকে আপনাদের সাথে সহজে কিভাবে আপনারা বাড়িতে রোস্ট রান্না সহজে রেসিপি তৈরি করবেন। ঈদ স্পেশাল চিকেন রোস্ট রেসিপি এত দারুণ আর এত টেস্টি তা বলার না। চলুন সহজে আমরা শিখে নিই রেসিপিটা। একদম সহজে চিকেন রোস্ট রেসিপি। প্রথমে এখানে আমরা এই যে দুইটা সোনালি 8 পিস এখানে চিকেন কেটে নিয়েছি। এবার এটাকে আমরা সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নেব, অন্য কোনো কিছু মাখানো যাবে না। আসসালামু আলাইকুম, আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। প্রথমে আমরা যে হলুদ লবণ মাখাবো, হলুদ লবণ ছাড়া অন্য কিছু মাখালে কিন্তু ভাজতে গেলে পুড়ে যাবে আর তেল নষ্ট হবে। এজন্য অবশ্যই শুধু হলুদ লবণ মাখিয়ে ভাজতে হবে। এবার কড়াইতে তেল গরম হলে আমরা এক একটা করে রোস্ট দিয়ে দেব। রোস্টটা একটু সাবধানে দিতে হবে, কারণ মাংস ভাজতে গেলে কিন্তু ছোটে, এজন্য একটু সাবধানে দিতে হবে। রোস্টগুলো সুন্দর করে দিয়ে দিলাম। এবার এটাকে আমরা সুন্দর এপাশ ওপাশ করে আমরা ভেজে নেব। ঈদের এই স্পেশাল রেসিপি একবার আপনারা এভাবে তৈরি করে দেখুন। চিকেন রোস্ট খুবই মজাদার এবং খুবই টেস্টি হবে। ঈদ স্পেশাল চিকেন রোস্ট রেসিপি, রোস্ট রান্নার একটা সহজ রেসিপি। যারা কখনোই রান্না করতে পারেন না রোস্ট, তারাও পারবে এরকমভাবে একটা সহজ রেসিপি। এই যে ভাজা হয়ে গেল প্রত্যেকটা রোস্ট, আমরা সুন্দরভাবে একটু কড়া করে ভেজে নেব। কড়া করে ভেজে নিলে সুন্দর টেস্ট আসে আর মাংস থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমরা মাংসগুলো তুলে নেব। রোস্টের যে পিসগুলো সুন্দরভাবে আমরা তুলে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো সময় আপনারা নোটিফিকেশন সহজে পেয়ে যাবেন। আর এই রকম হাজারো টিপস সহ আপনাদের যে রান্না দেখানো হবে, সে রান্না সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। এবার আমরা সবগুলো রোস্ট তুলে নিয়েছি। এখন এখানে আমরা গরম মশলা ফল দিয়ে দেব, দিয়ে এখানে একটু জিরে দিয়ে দেবো। এগুলো তেলেতে দিলে খুব সুন্দর সুঘ্রাণ আসে। এরপরে আমরা একটা পেঁয়াজ দিয়েছি এখানে 4-5টা। পেঁয়াজটা সুন্দর করে আমরা ব্রাউন করে একটু ভেজে নেব। এরপরে আমরা এখানে বাটা মশলা দিয়ে দেব। এখানে 100 গ্রাম পেঁয়াজ বাটা আছে, 100 গ্রাম রসুন বাটা আছে, আদা বাটা আছে 50 গ্রাম, আর এখানে আপনার আছে জিরা বাটা আছে 50 গ্রাম। দিয়ে এটাকে সুন্দর করে কষাতে হবে। লবণ দিয়ে দিলাম আর 2 চা চামচ এখানে ঝালের গুঁড়া দিয়ে দিলাম। এটা আমার নিজস্ব বাড়িতে বানানো, একদম লাল ঝাল থেকে, কারেন্ট ঝাল থেকে তৈরি। এরপরে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তত কিন্তু টেস্ট আসবে, আর কাঁচা থাকলে কিন্তু টেস্টটা আসবে না। এজন্য বারবার একটু ঘ্রাণ শুকে দেখবেন। আর এখানে যে টক দই, এখানে দই আমরা একটু দিয়ে দেব। দই আমি বাড়িতে তৈরি করছি, আপনারা দেখে আসবেন, আমার চ্যানেলে দেয়া আছে। এই দই দিয়ে দিলাম। দইটা দিয়ে সুন্দর করে, আর এখানে আমরা লিকুইড এক ধরনের দুধ কিনতে পাওয়া যায়, সেই দুধ দিয়ে দিলাম। আমি দুধের প্যাকেটটা দেখালাম না, কারণ অনেকে বলতে পারেন আমি প্রমোট করছি বা করছি, এজন্য আমি দুধের প্যাকেটটা দেখালাম না। যে কোনো লিকুইড দুধ আপনারা যদি কিনে নিয়ে আসে এভাবে দেন, তাহলে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ আসবে আর সুন্দর একটা টেস্ট আসবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই লিকুইড দুধটা এরকমই একদম ক্রিমি ভাব, দেওয়ার সাথে সাথে দেখবেন একদম দইয়ের মতোই হয়ে যাবে, লিকুইড ফর্ম থাকবে না, দইয়ের মতো একদম ছানা ছানা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার একদম কিন্তু ছানা ছানা হয়ে গেছে। এইভাবে কষাতে হবে। আমি আরও একটু দিয়ে দেব দুধ। এই যে দেখুন, দেওয়ার পরে একটু নাড়ালেই কিন্তু একদম ছানা ছানা, এই যে দেখুন, দেওয়ার পরই এরকম হয়ে যাবে সুন্দর।
এই দুধটা দিলে সুন্দর একটা টেস্ট আসে আর সুন্দর কালার হয়। আর এই কিনা দুধটা এই এমনিতেই খুব টেস্ট কিনা দুধ, আর এভাবে রোস্ট করলে আরও টেস্ট হয় লিকুইড দুধ দিয়ে। এইভাবে কষাতে হবে এবং যতক্ষণ না সুঘ্রাণ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছে ততক্ষণ মশলাটা কষাতে থাকতে হবে। মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। এই যে এখন আমরা রোস্টগুলো দিয়ে দিলাম, ভাজা রোস্টগুলো দিয়ে এখন আমরা সুন্দর করে মশলার সাথে কষাই নেব। এটাকে কষিয়ে এখন এই মশলা যাতে এই প্রত্যেকটা রোস্টের ভিতর ঢুকে যায় এই জন্য এটাকে আমরা একটু ঢেকে কষাবো। ঢেকে কষায় নিতে হবে। এরপরে আমরা একটু ঝোলের পানি দিয়ে দিলাম। অবশ্যই এখানে গরম পানি দিতে হবে যাতে চিকেনটা সুন্দর করে একদম কষে যায়, পারফেক্টভাবে যাতে সিদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা ঘ্রাণ ফ্লেভার আসে। এই যে আরও কিছুক্ষণ এই যে আমি 2-5 মিনিট মতো কষাই নিয়েছি। দেখুন একদম গাঢ় হয়ে গেছে কষানোটা আর পারফেক্টভাবে তেল মশলা বের হয়ে আসছে আর কত সুন্দর কালার আসছে দেখুন, দেখে লোভনীয় আর খেতে দুর্দান্ত স্বাদ হয়। এভাবে একবার বানিয়ে দেখুন। ঈদের স্পেশাল চিকেন রোস্ট সবাই তৈরি করতে পারবে, একদম সহজ রেসিপি অথচ খেতে হবে দুর্দান্ত স্বাদ আর দুর্দান্ত টেস্ট। আর এখানে আমরা ভাজা মশলা দিয়ে দেব, জিরা গরম মশলা, এটা পাটায় গুঁড়ো করে নিয়েছি ভেজে, এটা দিয়ে দেব। এটা নামানোর আগে একটু দিলে সুন্দর ঘ্রাণ সুঘ্রাণ পুরো ছড়িয়ে পড়বে বাসাতে। দেখুন পুরোটা দিয়ে একদম কষিয়ে নিলাম। এই যে এখনই আমরা নামিয়ে নেব। 1 মিনিট মতো আমরা এটা একটু দমে রাখবো, রেখেই নামিয়ে নেব। একদম অল কমপ্লিট কিন্তু রান্নাটা। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় আর কত সুন্দর হয়েছে। এখন আমরা 1 মিনিট মতো একটু দম দিয়ে রাখবো। এই যে দেখুন হয়ে গেল দম দিয়া, একদম পারফেক্টভাবে রেডি। দেখুন কত সুন্দরভাবে, কত সহজে, কত সুন্দরভাবে চিকেন রোস্ট, ঈদ স্পেশাল চিকেন রোস্ট তৈরি হয়ে গেল। এভাবে আপনারা বাসায় রোস্ট তৈরি করুন, সবাই মিলে ঈদে আনন্দ করে ভাগাভাগি করে সবাই মিলে মজা করে খান। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকুন। আপনারা সবাই এভাবে রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। ঈদ স্পেশাল আপনার আরও জমে উঠুক, ভালো লাগুক। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।